আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদিগকে বলে দিয়েছেন, ও বাবা সাহাবীরা, মান তাওয়াযা লিল্লাহি, যদি কোনো ব্যক্তি নিজেকে ছোট করে, যদি কোনো ব্যক্তি নিজেকে আত্মসমর্পণ করে, নিজে যদি খুশু করে, নিজেকে ছোট ভাব করে, আমার নবী পাক জানিয়েছেন আমার আল্লাহ পাক ফাকাদ রাফাআহুল্লাহ, তার ইজ্জতকে আমার আল্লাহ বাড়িয়ে দেন। জোরে কেউ যদি নিজেকে ছোট মনে করে আল্লাহ তার সম্মান কি করে? আকাশ ছোঁয়া করে দেয়। জোরে বলে আমাদের ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর যখন কখনো সই করতেন, হুজুর চিঠির নিচে যখন সই করতেন লিখে দিতেন আহকারুল ইবাদ মুহাম্মদ আবু বকর, আহকারুল ইবাদ মুহাম্মদ আবু বকর। আহকারুল ইবাদ মানে কি? নিকৃষ্ট বান্দা আবু বকর। কে লিখলেন? ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা। জোরে বলে আল্লাহর রাসূল আল্লাহর ওলি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর যখন সই করতেন লিখতেন আহকারুল ইবাদ আবু বকর, আল্লাহর নিকৃষ্ট বান্দা আবু বকর। ও আল্লাহর বান্দা বান্দীরা, একবার কি বলা যাবে বান্দা বলেছেন বলে তার সম্মান কি আল্লাহ কম করেছেন না বেশি? জোরে বলেন না। ও আল্লাহর বান্দা বান্দীরা, তামাম বাংলার জমিনে শুধু নয়, বাংলার বাইরেও আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আবু বকর হুজুরকে নিয়ে তাজকিরা করেন, আলোচনা করেন, সম্মান করেন, তাজিম করেন, অন্য কোনো কারণে নয়। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান সর্বসময় নিজেকে ছোট মনে করতেন। বাবা, তিনি কি তার নামের আগে লিখেছেন আল্লামা, তিনি কি তার নামের আগে লিখেছেন মুজাদ্দিদ, কিছুই না লিখে পেলেন লিখে দিয়েছেন আল্লাহর নিকৃষ্ট বান্দা আবু বকর। জোরে বলে আল্লাহ নবী এটাই বলেছেন, ও বাবা সাহাবীরা, মান তাওয়াযা ফি নাফসিহি, কোন ব্যক্তি যদি নিজে মনে মনে বলে আল্লাহ আমি আপনার সবচেয়ে নিকৃষ্ট বান্দা, মনে ছোট মনে করে, আমার আল্লাহ নবী জানিয়েছে আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ওই মানুষের ইজ্জত সম্মান মানুষের চোখে অনেক বেশি করে দিই। জোরে বলে কেউ যদি অন্তরে নিজেকে ছোট মনে করে, নবী পাক বলেছেন অফি আয়ুনিন নাসি কাবীরুন, মানুষের নজরে সেই মানুষটা বড়। জোরে বলে আমি অন্তরে ছোট মনে করলাম আর মানুষের নজরে আমি বড় হয়ে যাব। জোরে বলে নবী পাক বলেছেন যে ব্যক্তি নিজেকে ছোট মনে করবে সে আল্লাহর কাছে কি? জোরে বলে এই ওয়াজ বোঝার বিপর ওয়াজ আওয়াজ শুনে বাড়ি যাওয়া ব্যাপার। জোরে বলে ওয়াজ বুঝে বাড়ি যাওয়ার ব্যাপার। তিনি নিজেকে ছোট মনে করেছেন, যিনি ছোট মনে করবেন তার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবেন। জোরে বলে আবু বকর হুজুর নিজেকে ছোট মনে করেছিলেন, ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা আল্লাহ তার সম্মান সকলের মানুষের চোখে চোখে আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলেন না, আরো জোরে সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দীরা, একটু কান খুলে শুনে রেখে দিন বাবা। আল্লাহ নবী পরের বাক্যে বলেছেন, ও বাবা সাহাবীরা, আমি নবী পাক জানিয়ে দিলাম আমান তাকাব্বারা, কেউ যদি নিজেকে বড় মনে করে, আমি বড়, আমি মহান, আল্লাহ নবী বলেছেন, ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক তার ইজ্জত সম্মানকে কম করে দেন। কেউ যদি আমি বলে আমি বিরাট বড়, আল্লাহ কি করেন? তার সম্মান ঘটিয়ে দেন, কম করে দেন। বাবা আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, বাবা সাহাবীরা, আমি আপনাদের এখানে জলসা এসেছি, একটা জলসা থেকে এখানে এলাম বসিরহাট থেকে। আমার ভাইরা, আপনারা আমাকে দাওয়াত করেছেন আমার ভাইরা, তবে আল্লাহর রাসূলকে জিনরা দাওয়াত করেছেন। কারা? আপনারা সব ইনসান না, আপনারা জিন না? ইনসানকে দাওয়াত করেছে, এসেছি। ইনসান বিশ্ব নবীকে দাওয়াত করছেন, ইনসান জিন্নাত ইনসানকে দাওয়াত করছেন, বিশ্ব নবীকে।
কাকে দাওয়াত করছেন? আল্লাহ নবীকে দাওয়াত করলেন, জিন্নাতেরা দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একটু আমাদের দেশে আসুন, হুজুর একটু আমাদের দেশে এসে আমাদেরকে নিয়ে একটু ওয়াজ করবেন, হুজুর আমাদেরকে নিয়ে একটু নসিহত করবেন। আল্লাহ নবী দাওয়াত কবুল করলেন। বাবা হুজুর আসলে তার সঙ্গে তলিবুল ইলম আসে না, কি গো আসে নাকি? সঙ্গে আসে না? ও আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, বাবা সাহাবীরা আমার সঙ্গে সেই ব্যক্তি সঙ্গী হিসাবে যাবে, আমার তালিবুল ইলম সেই ব্যক্তি যাবে যার মধ্যে এক যারা পরিমাণ বড়াইত্ব নেই, যার মধ্যে এক যারা পরিমাণ তাকাব্বুর নেই। আমি আল্লাহ নবী তাকে আমার সঙ্গে করে নিয়ে জান্নাতের ওখানে যাব। জোরে বলে কি বলছেন? যার মধ্যে এক যারা পরিমাণ তাকাব্বুর নেই তাকে আমি রাসূল পাক সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব, লাইলাতুল জিনে তাদেরকে দাওয়াত করব। জোরে বলেন না, তাদেরকে দিনের দাওয়াত দেব। রাসূল পাক কাকে নির্বাচন করলেন? আমার সঙ্গে যাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মেরা আমার গান বলে শুনে রেখে দিন, আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সঙ্গে করে নিয়ে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে সঙ্গে করে নিয়ে লাইলাতুল জিনে বেরিয়ে পড়েছেন। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে 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 অনুসরণ করতে করতে লাইলাতুল জিনের উপরে ওয়াজ করতে গিয়েছেন। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য একটা গন্ডি আগিয়ে দিলেন, একটা গন্ডি করে দিলেন। বাবা আব্দুল্লাহ খবরদার যেন এই গন্ডি থেকে বেরিয়ে যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই গন্ডির ভিতরে দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ নবী জিনদিগকে দাওয়াত করতে গেলেন, জিনদের কাছে নসিহত করতে গেলেন। আল্লাহ নবী তাদের কাছে দাওয়াত দিলেন। বাবা অগণিত জনেরা নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। কলেমা পড়লো, তবে জিনেরা রাসূলের কাছে একটা অভিযোগ করেছিলেন, হুজুর আপনি মদিনায় ফিরে যে আপনার উম্মত সাহাবায়ে কেরামকে বলবেন তারা যেন হাড় দিয়ে ইস্তেনজা না করে, হাড় দিয়ে কুলুবের না কাজ করে, তারা হাড় দিয়ে যেন তাদের পবিত্রতা অর্জন করে। কেন? এটা আমাদের খাদ্য। কিসের খাদ্য? হাড় দিয়ে এবং গরুর কি ওটা কি বলে গোবর ইত্যাদি এই সমস্ত প্রাণীদের পায়খানা যেন তারা ইস্তেনজার কাজে ব্যবহার না করে। নবী পাক বলেন কেন? ওই যে হুজুর এগুলো সব আমাদের জন্য খাদ্য। জোরে বলেন আল্লাহ নবী সাহাবীদিগকে বলেছিলেন, আল্লাহ নবী ফিরে এসে বলেছে, বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, তোমরা গরুর গাঁটি দিয়ে, তোমরা ছাগলের গাঁটি দিয়ে, মুরগির হাড় গাঁটি দিয়ে জানো তোমরা ইস্তেনজার কাজে ব্যবহার করবে না। আর গরু ছাগল হাড় মুরগি এদের পায়খানা দিয়ে জানো ইস্তেনজা কাজে ব্যবহার করবে না। এই নিয়ে জানো কুলুব নেবে না। বাবা আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, এই গরুর হাড় গাঁটি গুলো, মহিষের হাড় গাঁটি গুলো, উটের হাড় গাঁটি গুলো, ছাগলের হাড় গাঁটি গুলো যেগুলো তোমরা খেতে পারো না ফেলে দাও। ইন্না সাদা ইখওয়ানিকুম, এগুলো তো হলো জিন্নাতের খাদ্য। কাদের খাদ্য? জিনদের খাদ্য। আল্লাহর নবী সাহাবীরা বলে, এটা কেমন করে হয়? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, যে হাড় হাড্ডি গুলো তোমরা খেতে পারো না, যে হাড় হাড্ডি গুলো তোমরা ফেলে দাও, ওই হাড় হাড্ডি গুলো যখন তোমরা ফেলে দাও খাওয়ার জন্য উঠিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই হাড় হাড্ডি গুলো মোমের মতো নরম করে দেন। জোরে খায় না? আমরা সেই সিনার হাড় খাই না কি গো, না ফেলে দেয় এগুলো? সিনার হাড় খায় আর যেটা দাঁত পারে না ফেলে দিনা দিনা। জিনরা ওই খাদ্য ওই হাড়টাকে উঠাবে তো মোমের মতো আল্লাহ নরম করে দেন। জোরে বলে
আল্লাহ নবী সাহাবীরা বললেন হুজুর আমরা মোমের মতো নরম হয়ে যাবে ঠিকই আছে হুজুর তাহলে আমরা কেন গোবর দিয়ে আমরা কেন গরুর ওই ঘুটে ওই আমার ভাইরা যে গরুর গোবর শুকালে যেটা একটা নোংরা পায়খানা হয় হুজুর ওই দিয়ে কেন আমরা ইস্তেঞ্জার কাজে ব্যবহার করব না আল্লাহ নবী বললেন আমার ভাইরা ঘাস খায় সবজি খায় তরুলতা খায় না জোরে বলে আল্লাহ রাসূল বললেন এগুলো যখন জমিনে পড়ে থাকে এটা তো কোন আর ঘাস সেটা গোবর থাকে না আপনার গরু ছাগল এগুলো পায়খানা থাকে না বরং ওটাকে আল্লাহ সবজি ঘাস বানিয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ পশুরা যা খায় ওটাকে আল্লাহ কি বানিয়ে দেয় যেটা খায় সেটা বানিয়ে দেয় জোরে বলে ওটাকেই জিন রাতটা খাওয়া শুরু করে আল্লাহ নবী সাহাবীদিগকে আরো একটা ব্যাখ্যা করে বলেছিলেন ও বাবা সাহাবীরা ওরা যখন ওই হাড় হাড্ডিগুলোকে নিয়ে নেয় তারা যখন খাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে আমার আল্লাহ পাক তোমরা যা হাড় হাড্ডি থেকে গোশত ছিঁড়ে খেয়েছো ও বাবা সাহাবীরা আমার ওই সমস্ত জিন্নাত উম্মাতানি দিগের জন্য আমার আল্লাহ পাক ওই হাড় হাড্ডিতে গরুর গোশতের মতো গোশত লাগিয়ে দেন জোরে বলেন সুবহান আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে সঙ্গে করে নিয়ে মদিনার রাস্তায় পাড়ি দিয়ে সাহাবাদিগণকে এই কথাটা শুনিয়ে দিলে বাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে কেন সঙ্গে নিয়ে গেলেন জোরে বলেন দেখি অশুনছেন আওয়াজ কেন নিয়ে গেলেন যার মধ্যে এক জাররা পরিমাণ তাকাব্বুর নেই আমি তাকে সঙ্গে করে লাইলাতুল জিনে নিয়ে যাব জোরে বলেন না তাই নিয়ে গেছে বাবা বদরের প্রান্তে আবু জাহাল কত বিক্ষত হয়ে পড়ে থাকলো নিঃশ্বাস যাওয়া আসা করছে ওই আবু জাহালের গর্দান কেটেছিল কে জানেন যার মধ্যে এক জাররা পরিমাণে তাকাব্বুর নেই সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গর্দান কেটেছিল জোরে জোরে আরো জোরে হয় সুবহানাল্লাহ বুখারী শরীফ জিলদে সারি কিতাবুল মাগাজির মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের মধ্যে তাকাব্বুর নেই আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই আবু জাহালকে মাথাটা কেটে নিয়েছে আবু জাহালের মাথা কাটার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন তরবারি উঠিয়ে তার কাছে পৌঁছে গেছে আবু জাহাল বলতে শুরু করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমাকে তুমি হত্যা করে দেবে আমাকে কতল করে দেবে আমাকে দুনিয়া থেকে শেষ করে দেবে আব্দুল্লাহ ইবনে মাসউদ একবার তোমার কাছে আমার অভিযোগ একটাই অভিযোগ আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার গর্দান কাটবে ঠিক আছে তবে আমার ঘাড়ের দিক থেকে লম্বা করে কাটো কি করে জোরে বলেন না লম্বা করে বলছে কেন যখন ওই কাফেরদের মুন্ডগুলোকে তাল করে রেখে দেওয়া হবে সারি দিয়ে যেন চেনা যায় এটা আবু জাহালের গর্দান জোরে বলে কত বড় তাকাব্বুর ওয়ালা জানেন আপনারা সবাই ফেরাউন কলেমা না পড়ার কারণে ছুচোর মতো যখন সমুদ্রে হাবুডুবু খাচ্ছিল তখন কি বলেছিল আমান্না বিহারুন ও মুসা আমি হারুন এবং মুসার রবের উপর ঈমান আনলাম কিন্তু আবু জাহাল যখন হচ্ছে কি বলছে আমার লম্বা করে কাটি যাতে করে আমাকে যেন চিনতে পারে এটা আবু জাহালের গর্দান তাকে কাটছে যার মধ্যে এক জাররা পরিমাণ তাকাব্বুর নেই কাটছে যার মধ্যে পূর্ণ তাকাব্বুর দিয়ে ভর্তি জোরে বলেন না নাউযুবিল্লাহ আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ হযরত আমার ভাইরা খলিফা হারুন আল রশিদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে নিজেকে ছোট করে বললেন আল্লাহ আমি আপনার সবচেয়ে নিকৃষ্ট বান্দা আনাল আওয়াদু বিযামবি ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ গুনাহ করতে ভালোবাসি আমি গুনাহ করতে অভ্যস্ত ওয়া আনতাল আওয়াদু বিল মাগফিরাহ আপনি তো আপনার বান্দা বান্দীদিগকে maaf করতে বড় ভালোবাসেন জোরে বলেন আর জোরে বলেন খলিফা হারুন আল রশিদ তিনি খলিফা সাধারণ মানুষ নয় তার এই ক্ষমা চাওয়া দেখে আরাফার ময়দানের হাজী সাহেবরা তাকে দেখে শিক্ষা গ্রহণ করে ফেলেছিলেন জোরে বলেন আর জোরে হয় না সুবহানাল্লাহ ও বান্দা বান্দীরা আমরা সকলে গুনাহগার আমাদের সকলের মধ্যে অন্যায় আছে আমাদের সকলের মধ্যে গুনাহ আছে তবে বাবা আল্লাহ নবীর মধ্যে কি কোনো গুনাহ ছিল নাকি আল্লাহ নবী
জীবনে কোনো গুনাহ ইতিপূর্বে যত নবী রাসূল এসেছে তাদের জীবনে কোনো গুনাহ নাই কুল্লু নবিয়্যিন মাসুম প্রত্যেক নবীরা বেগুনাহ নিষ্পাপ মাসুম তবে বাবা আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক বেগুনাহ নিষ্পাপ মাসুম করা সত্ত্বেও গফরাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা আল্লাহ নবীর আগে পিছে সকল গুনাহ maaf করেছেন তথাপিও আল্লাহ নবীর উপরে কোরআন শরীফ নাযিল করে আমার আল্লাহ পাক বলেছেন ও আমার হাবিব আপনি আল্লাহর কাছে ইস্তিগফার করুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির কি বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আপনি আপনার আল্লাহর তাসবিহ বর্ণনা করুন জপ জিকির করুন সাথে সাথে আস্তাগফিরহু এবং তার কাছে ইস্তিগফার করেন নবীর কোনো গুনাহ আছে তারপর ইস্তিগফার করতে বলছেন কেন পরিষ্কার তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবীকে গুনাহ ক্ষমা আমার ভাইয়ের ইস্তিগফার করতে বলেছেন আর নিজের নবী পাকের জন্য নয় বাবা আমরা যারা এখানে বসে আছি বাবা বিশ্বনবীর উম্মত উম্মতানি আমাদের জন্য আল্লাহ নবীকে আল্লাহ ক্ষমা চাইতে বলেছেন জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক বিশ্বনবীকে বুঝাইছেন ও আমার নবী আপনি আপনার উম্মত উম্মতানি দিগের জন্য ক্ষমা চান ইন্নাহু কানা তাওয়াবা আমার আল্লাহ পাক জানিয়েছেন আমি আল্লাহ আপনার তওবাকে আমি আল্লাহ কবুল করে নেব কাদের জন্য ক্ষমা চাইতে বলছেন জোরে বলেন ইনসান যে উম্মতের জন্য তার নিজের জন্য নয় কারণ তা তো গুনাহই নাই জোরে বলেন ভাইরা আমার কান করে শুনে রেখে দিন বাবা নবী আমার পাক জামানে বলেছেন আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আমি রাসূল পাকের জীবিত থাকাটা তোমাদের জন্য ভালো আমার চলে যাওয়াটা তোমাদের জন্য ভালো সাহাবা হুজুরেরা প্রশ্ন করেছেন হুজুর আপনার জীবিত থাকাটা ভালো আমরা বুঝি তবে আপনি কবরে চলে গেলে এটাও আপনি ভালো বলছেন কিভাবে হয় আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা আমি জীবিত থাকলে তোমরা আমার কাছে মাসলা মাসাইলকে জিজ্ঞাসা করো বাবা আমার চলে যাওয়ার পরেও জীবিত থাকা অবস্থার মতো উপকার পাবে আমার বেঁচে থাকাটাও ভালো মরে যাওয়াটাও ভালো জোরে বলেন সুবহানাল্লাহ ও বান্দা বান্দীরা আল্লাহ নবী সাহাবীগণকে নবী পাক বলেছিলেন বাবা সাহাবীরা আমার চলে যাওয়াটা এই জন্য ভালো তুকরতু আলাইয়া আমালকুম আমি আল্লাহ নবী আমার কাছে প্রতি সপ্তাহে 2 দিনে আমল দেখানো হয় উম্মতদের আমল দেখানো হয় প্রতি সপ্তাহে কত দিনে দুটো দিনে আজকে কোন রাত জুমার রাত এই জুমা দিনে জুমা রাতে জুমা দিনে এবং সোমবারের দিনে এই দুটি দিনে আল্লাহর রাসূলের কাছে উম্মতের আমলনামাটা দেখানো হয় জোরে জোরে নবী বলেছেন ফামা রাআইতু মিন খাইরি আমি যদি দেখি তোমাদের আমল ভালো আছে হামিদুল্লাহ আলাইহি তোমাদের আমলে খুশি হয়ে আল্লাহকে প্রশংসা করতে থাকি জোরে বলে আল্লাহ নবী বলেছেন বাবা সাহাবীরা ফামা রাআইতু মিন শাররি আমি যদি দেখি তোমাদের আমলের মধ্যে ভালো নেই তোমাদের আমলের মধ্যে এক সবচেয়ে বেশি গুনাহ করে ফেলেছো এক সবচেয়ে মধ্যে অন্যায় করে বেশি ফেলেছো ও বাবা সাহাবীরা আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম আমি আল্লাহর হাবিব জানিয়ে দিলাম আস্তাগফিরুল্লাহ লাকুম তোমাদের গুনাহের জন্য আমি আল্লাহ নবী কবরে শুয়ে শুয়ে আল্লাহ দরবারে ইস্তিগফার করতে থাকি জোরে বলবেন আরো জোরে আল্লাহর নবী কি করেন ইস্তিগফার করেন নবী জীবিত থাকাটাও ভালো কবরে চলে যাওয়া ভালো জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সারা জীবন শুনেছি আল্লাহর নবী আমাদের জন্য কাঁদছেন অন্য কারণে নয় বাবা আমাদের মতো আমাদের এরকম চকচরিচার মানুষের আমলনামা দেখে নবী কাঁদে কারণ আমার উম্মত যা দুনিয়াতে রেখে এসেছি তার মধ্যে গুনাহ বেশি নেকি কম নবী আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তার গুনাহ maaf করে চায় জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার নবী চলে যাওয়াটা আমাদের কাছে ভালো শুধু
মাপ চেয়ে নয়, ক্ষমা চেয়ে নয়, আর আপনি উপলব্ধি করুন বাবা, আল্লাহ নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী দুনিয়ার জমিনে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়াটা কেমন করে ভালো বাবা। ও আমার বাবাজিরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুজুরের একজন প্রিয় উম্মত আমার ভাইরা, তার নাম হলো হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী উনি যেদিন ইন্তেকাল করছেন, আল্লাহর নবী আল্লাহর হাবিব রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম বুখারীর জন্য অপেক্ষা করছেন। জোরে বলে একজন আল্লাহর মাহবুব বান্দা, লেখা আছে বুখারী শরীফ এর মুকদ্দমাতে লেখা আছে, আল্লাহর একজন মাহবুব বান্দা বিশ্ব নবীকে বলছেন, হুজুর হুনা উফাকা ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহর নবী আপনি রাস্তার কিনারায় কেন দাঁড়িয়ে? আপনার থাকার জায়গা তো মদিনার কবরস্থান। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ও আমার প্রিয় উম্মাহ, আমি আল্লাহ নবী মদিনার কবর থেকে এই রাস্তার কিনারাতে এই জন্য দাঁড়িয়ে রয়েছি, এই জন্য অপেক্ষা করছি বাবা, আমি আমার আন্তাজিরু মুহাম্মদ ইবনে ইসমাঈলা, আন্তাজিরু মুহাম্মদ ইবনে ইসমাঈলা, আমি ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাঈলের জন্য আমি আল্লাহর নবী অপেক্ষা করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি এই স্বপ্নটা দেখেছিলেন তিনি বলছেন, আমি যে সময় স্বপ্নটা দেখেছিলাম খোঁজ নিয়ে দেখি ঠিক সেই সময়ে জগৎবরেণ্য মুহাদ্দিস ইমাম বুখারী দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়েছেন। জোরে বলে আরো জোরে হয় না সুবহানাল্লাহ, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ নবী চলে যাওয়াটাও কেমন ভালো বাবা, আল্লাহ নবী কবরে, কিন্তু বাবা আল্লাহ নবীর মাজার শরীফ জিয়ারত করতে গিয়েছেন আল্লাহর একজন মাহবুব বান্দা, নাম হলো তার আবুল খায়র আক্তার। উনি বলছেন, আমি মদিনাতে গেলাম এবং মদিনাতে উকিমতু ফিল মদিনাতি খামসাতা আইয়াম, আমি মদিনার জমিনে 5 দিন ছিলাম। কতদিন? জোরে বলে। উনি বলছেন, উকিমতু ফিল মদিনাতি খামসাতা আইয়াম, আমি মদিনাতে 5 দিন ছিলাম। কতদিন? আল্লাহর ওলি আবুল খায়র আক্তার বলেন, আমি মদিনার জমিনে 5 দিন ছিলাম। আমি আমার জিহ্বাতে পানি ছাড়া দ্বিতীয় কোনো খাদ্য দিতে পারিনি। আমি 5 দিন মদিনাতে আছি, আমার পেটে কোনো খাদ্য নেই, খুরমা নেই, খাবার নেই, ভাত নেই, রুটি নেই, কিছু নেই, শুধু পানি খেয়ে 5 দিন বেঁচে আছি। আমার ভাই আবুল খায়র রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মধ্যে না বেরে আল্লাহ নবীর মাজারের কাছে চলে যেয়ে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার বাড়ির মেহমান, আপনি বলেন মেজবান, মেহমান মেজবান মেহমানের বাড়ি, মেজবান মেহমানের বাড়ি, মেহমান মেজবানের বাড়ি এলে মেজবানের দায়িত্ব মেহমানদারি করা। আপনার বাড়িতে কুটুম আসলে তার দায়িত্ব নেই মেহমানদারি করা। ও আল্লাহর বান্দা বান্দীরা, আমার ভাইরা, শরীয়তের মাসআলা হলো আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, একদিন ভালো মন্দ খাওয়ানো হলো ওয়াজিব। কি ভালো মন্দ একদিন দিতে হবে এবং 3 দিন ন্যূনতম তাকে মেহমানদারি করতে হবে। কতদিন? তাই বলে 10 দিন থাকবার মেহমানদারি চালিয়ে যাব কি? ন্যূনতম কতদিন? 3 দিন। ও আল্লাহর বান্দা বান্দীরা, আবুল খায়র আক্তার বলে, হুজুর আমি আপনার বাড়ির মেহমান হিসেবে এসেছি, তবে আমি মদিনার জমিনে 5 দিন থাকাকালীন পানি ছাড়া দ্বিতীয় কোনো খাদ্য আমার জিহ্বাতে দিতে পারি না। আল্লাহর রাসূলের কাছে শিকায়েত করে এই অভিযোগ না করে কানায় ঘুমিয়ে পড়েছেন। কোথায় ঘুমিয়েছেন? মুসাফিরখানায় ঘুমিয়ে পড়েছেন। আল্লাহর নবীর সঙ্গে তার স্বপ্ন যোগে দিদার হয়ে গেছে। জোরে হয় না? আরো জোরে বলো না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দীরা, আবুল খায়র বলেন, আমি দেখতে পেলাম আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুরের সঙ্গে আলী এবং হাসান হুসাইন ফাতেমা একসঙ্গে অগণিত সাহাবায়ে কেরামেরা আমার মুসাফিরখানায় প্রবেশ করছে। এমন সময় আমি দেখতে পেলাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাতার থেকে একটু এগিয়ে যে আমার দিকে ছুটে এসে ফারহাকানি আলীউন, আলী আমাকে একটা চড় মেরে বলছে, হে আবুল খায়র, এখনো কেন ঘুমিয়ে আছো? তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দেখো, কদ জাআকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দোয়ার নবী
হাবিবুল্লাহ আসে। জোরে জোরে আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এত কৃপণতা করছেন কেন? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু আস্তে করে বলেন নারায়ে তাকবীর। মোহাম্মত করে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। বাৎসরিক মহান ঈসালের সওয়াব, বাৎসরিক মহান ঈসালের সওয়াব। বাবা আমার আবুল খায়ের কে কি বলছেন? আলী একটা চড় মেরে বলছে এখন ঘুমিয়ে আছো, বেয়াদব তো কত যা আকা রাসূলুল্লাহ, ওই দেখো আল্লাহর নবী আসছেন। জোরে বলে আর জোরে বলে সুবহানাল্লাহ। আবুল খায়ের বলেন আল্লাহর নবীকে আসা দেখে, আল্লাহর নবীকে তাশরীফ আনা দেখে আমি আবুল খায়ের উঠে দাঁড়িয়ে গেলাম। আমি আবুল খায়ের বিশ্ব নবীকে ঘুমের মাধ্যমে তাজিম করলাম, আল্লাহর নবীকে সম্মান করলাম। আল্লাহর নবী আমার ঘরের মধ্যে প্রবেশ করে ফাআতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগীফা, আল্লাহ নবী হাবিবুল্লাহ একটি জান্নাতি রুটি এনে আমার হাতে দিলেন। নবী কি দিয়েছেন? ফাআতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগীফা, আল্লাহর নবী আমার ডান হাতে একটা রুটি দিলেন, আমি রুটিটাকে গ্রহণ করলাম। হযরত আবুল খায়ের বলেন আমি 5 দিনের ক্ষুধা নিয়ে আমি ওই রুটিটাকে খাওয়া শুরু করলাম। আমি 5 দিনের ক্ষুধার্ত নিয়ে ক্ষুধা নিয়ে ওই রুটিটাকে খাওয়া শুরু করলাম। আমি আমার ঘুমের মাধ্যমে রুটির অর্ধেকটা খেয়েছি, তবে এত মজাদার রুটি, এত লজ্জাবন রুটি, এত খুশনুমা রুটি আমি আবুল খায়ের জীবনে কখনো খাই নাই। জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওই আবুল খায়ের বলে আমি ঘুমের মাধ্যমে অর্ধেক রুটি খেয়েছি, তবে সকাল হয়ে গেল, সকালবেলা উঠে দেখি আমার বাম হাতে তখনো পর্যন্ত, আমার ডান হাতে তখনো পর্যন্ত অর্ধেক রুটিটা তখনো পর্যন্ত রয়ে আছে। জোরে বলেন অর্ধেক রুটি তখনো রয়ে গেছে। তাহলে এটা হাকিকাত রুটি না স্বপ্নের মাধ্যমে? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক কবরে চলে যাওয়ার পরেও মেহমানদারি করলেন কেন? আফজালুস সাদাকাতি আন তাশবাআ কাবাতান জায়া। বিশ্ব নবী বলেছেন ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দেওয়া এটা হলো শ্রেষ্ঠতম ইবাদত। জোরে বলেন আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, তোমার বাড়িতে যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে, কোনো এতিমের বাচ্চা যদি ভিক্ষা নিতে আসে, তোমার বাড়িতে যদি ক্ষুধা নিয়ে খেতে যায়, ক্ষুধা নিয়ে আসে যদি খেতে যায়, বিবি আয়েশা বাড়িতে খাদ্য থাকতে খোরমা থাকতে জানো, কোনো গরিবের বাচ্চা কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে জানো ক্ষুধার্ত অবস্থাতে তোমার বাড়িতে খাদ্য থাকতে জানো, খবরদার কখনো জানো ফিরিয়ে দেবে না। জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আমল কি? কবরে চলে গেছেন, তথাপিও তিনি শুধু শিকায়েত করেছেন, নবী পাক জান্নাতি রুটি নিয়ে আবুল খায়েরের ঘরের মধ্যে প্রবেশ করলেন। জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দীরা, এটা তো হলো উপকার বাবা, এটা তো হলো রাসূল পাকের কবরে চলে যাওয়ার পরে আল্লাহ নবীর এটা একটা মুজিজা, এটা একটা কারায়ে মুজিজা বাবা। তবে আল্লাহ নবী কবরে চলে যাওয়ার পরে নবীর কাছ থেকে মাসলা মাসাইলটাও জেনে নেওয়া সম্ভব। এই হিন্দুস্তানের মুসনাদুল হিন্দ, যিনি হাদিস শরীফের সনদ নিয়ে এসেছিলেন, নাম তার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। তিনি যখন কোনো মাসলা মাসাইল আটকে যেতেন, কোরআন হাদিসের বিদ্যা বুদ্ধি দ্বারা যখন হল করতে পারতেন না, সরাসরি আল্লাহর নবীর কাছ থেকে জিজ্ঞাসা করে নিতেন। জোরে হয় না সুবহানাল্লাহ। ইমাম বুখারী যখন বুখারী শরীফের হাদিস লিখতেন, তার আগে তিনি গোসল করতেন, 2 রাকাত নফল নামাজ পড়ে তাওয়াজ্জুহ হালাতে বসে যেতেন। আল্লাহর নবী যদি ইশারা করে বলতেন এটা আমার হাদিস লিখে দাও, তবে লিখতেন, নচেত লিখতেন না। জোরে হয় না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা ফতোয়া দিয়েছেন। কি ফতোয়া জানেন? আমরা ঈশার নামাজ কয় রাকাত? ফরজ 4 রাকাত। 4 রাকাত নামাজ পড়তে গেলে 2 রাকাত পড়ে আমরা কি করি? কুউদ করি, বসে যাই, তাই না? জালসা করি, বসি, বসে আমরা কি পড়ি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ি না?
তো ইমাম আবু হানিফার ফতোয়া কি জানেন? ইমাম আবু হানিফা বলেছেন 4 রাকাত ওয়ালা নামাজে দুটো বৈঠক হয়। কটা? প্রথম বৈঠক, শেষ বৈঠক। যদি কোনো ব্যক্তি প্রথম বৈঠকে তাশাহুদের পরে পড়ে ফেলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই কথাটা যদি বলে ফেলে, এত পড়ে ফেলে, আবু হানিফার ফতোয়া হলো তার উপরে সাজদায় ওয়াজিব হয়ে যাবে। সাজদায় ওয়াজিব হয়ে যাবে। বাবা, বিশ্ব নবীর প্রতি দুরূদ পড়া ভালো না খারাপ? জোরে বলে, ভালো না খারাপ? ভালো। কিন্তু দুরূদ পড়ার কারণে কি হচ্ছে? খেসারাত দিচ্ছে, খেসারাত। এই ফতোয়া দিয়ে রাতের বেলা ঘুমিয়ে গেছেন, আল্লাহর হাবিবের সঙ্গে তার দিদার হয়ে গেছে। আরো জোরে ভাই, আল্লাহ নবীর সঙ্গে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা হয়ে গেল। কিতাবে লেখা আছে আল্লাহ নবী কম্পযোগে আবু হানিফাকে ডেকে বললেন, লিমাযা আউজাবতা সুজুদাস-সু, লিমাযা আউজাবতা সুজুদাস-সু, ও আবু হানিফা এই ফতোয়াটা কেন দিয়েছো? আমার নামে দরুদ পড়ার কারণে সাজদায় সু ওয়াজিব করলে কেন? আমার উম্মতের মধ্যে এই কঠিন হুকুম কেন জারি করলে? আমার ভাইরা কান খুলে শুনে রেখে দিন, আল্লাহর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ভয় খেয়ে গেলেন, আল্লাহ নবীর কথা শুনে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তবে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আদবের সঙ্গে শালীনতা বজায় রেখে বড় শিষ্টাচারিতার সঙ্গে আল্লাহ নবীর এই প্রশ্নের জবাব দিয়ে বলেছিলেন, হুজুর আপনার যে উম্মত দিগের জন্য আমি সাজদায় সু এমনি ওয়াজিব করে দিই না, আমি সাজদায় সু ওয়াজিব করে দিই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহিয়া, হুজুর যে উম্মতানিটা আপনার নামে দরুদ পড়েছে ওই জায়গায় দরুদ পড়ার কথা ছিল না, তাশাহুদ শেষ করে দাঁড়িয়ে যাওয়ার কথা ছিল। তবে আপনার উম্মতানিটা সাল্লাল্লাহু আলাইহি সাহিয়া, সাল্লাল্লাহু আলাইহি সাহিয়া দরুদটা পড়েছে হুজুর জ্ঞানত অবস্থাতে নয়, বরং অজ্ঞানে, ভুলবশত। জোরে বলেন ইমাম আযমের কি সূক্ষ্ম জবাব! জোরে বলেন, আরে খুশি হয়ে বলে সুবহানাল্লাহ। এই বাপ যদি ভালো কাজ করে ছেলে খুশি খুশি, আরে আমাদের ইমাম এত সুন্দর উত্তর দিয়েছেন, খুশি না? জোরে বলো না সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে বললেন, হুজুর ওই জায়গায় ভুলবশত আপনার উম্মত দরুদ পড়ার কারণে তাদের উপর আমি একটা হুকুম জারি করে দিয়েছি, তাকে সাজদায় সু লাগবে। আল্লাহ নবী ইমাম আযমের গায়ে হাত বুলিয়ে বলে, ও বাবা আবু হানিফা, ফাস্তাহসানাহু মিনহু, ফাস্তাহসানাহু মিনহু, ফাস্তাহসানাহু মিনহু। আবু হানিফা তুমি সঠিক উত্তর দিয়েছো, সঠিক ফতোয়া দিয়েছো। আমি আল্লাহ নবী তোমার ফতোয়াটা আমার বড়ই ভালো লেগেছে। আল্লাহর নবী বলেন তোমার ফতোয়াটা আমার ভালো লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আযম কবরে নবী বলেছেন আমার চলে যাওয়ার পরেও ভালো। বাবা কবরে চলে যাওয়ার পরে ইমাম আযম আবু হানিফা উপকার পেয়েছেন না পাননি? উপকার নিতে পেরেছেন না পারেন? কিন্তু আমরা হয়তো পারবো, আমরা পারিনি। কিন্তু বাবা যাদের জীবন গড়েছেন তারা রাসূল ইন্তেকাল করেছেন, পর্দা নিয়েছেন, কিন্তু দুনিয়ায় থাকতে যেমন তেমনটাই তারা উপকার করছেন। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে হয় না সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দীরা, আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি বাবা, আপনি অন্যায় করলে, আপনি অপরাধ করলে নবী আমার কবরের মধ্যে শুয়ে আমাদের জন্য ফাস্তাগফিরতু লাকুম, আমাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে বল, আল্লাহ আমার উম্মতানিকে maaf করে দিন আল্লাহ। আমি তাদেরকে দুনিয়ার জমিনে রেখে এসেছি আল্লাহ, আমি তাদেরকে দুনিয়ার জমিনে রেখে এসেছি আল্লাহ। তারা এক সপ্তাহের মধ্যে অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে আল্লাহ, আপনি তাদেরকে ক্ষমা করে দিন, maaf করে দিন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক কোরআন শরীফের পরের আয়াতে আমার আল্লাহ পাক বললেন, ও আমার হাবিবের পেয়ারা, আমার আল্লাহ পাক বিশ্ব নবী দ্বারা तमाम উম্মতানি দিগকে, तमाम বান্দা বান্দি দিগকে আরো একটা বিষয় জানালেন, ও আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, বলি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং তাদের জন্য তোমরা ক্ষমা চাইবে যারা ঈমান ইসলাম নিয়ে কবরে চলে গিয়েছে। আল্লাহ এই আয়াতে প্রথমে বলেছেন তোমরা নিজেদের অন্যায়ের জন্য ক্ষমা চাও,
এবং তাদের জন্য চাও ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বাড়ি বসিরহাটে, আপনি থাকেন ভাঙড়ের চকচরিচা, ঠিক কি না? আপনার ফোনে ফুল টাওয়ার আছে, আমার ফোনে টাওয়ার নেই, ফোন করতে চাইলে ফোন যাবে। আবার আমার ফোনে ফুল টাওয়ার, আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই, আপনার ফোনে টাওয়ার নেই, ফোন যাবে নাকি? ও আল্লাহর বান্দা বান্দীরা, দুনিয়ার বিচার যদি এটাই হয়, দুনিয়ার সিস্টেম যদি এটাই হয়, একে অপরের মধ্যে টাওয়ার না থাকলে যদি কথা না হয়, আলাপ আলোচনা যদি না হয়, আপনি দুনিয়াতে থাকবেন, আপনার মধ্যে ঈমান আছে, আপনার আব্বা যিনি কবরে চলে গিয়েছে তার মধ্যে ঈমান নাই বাবা, একে অপরের মধ্যে সম্পর্ক করা যাবে নাকি? তারও ঈমান আছে, আপনার ঈমান আছে, উপকার করা যাবে না? যাবে না? ও আল্লাহর বান্দা বান্দীরা, আপনার আমার আব্বার যদি ঈমান নিয়ে কবরে যায়, আপনার মধ্যে যদি ঈমান থাকে বাবা, ওই ঈমানদারের জন্য বড় উপকারে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারের জন্য উপকারে আসে। তাফসীরে ইবনে কাসীর কি নাম, জগৎ বড় অন্যতম তাফসীর ইমামে ইবনে কাসীর রাহমাতুল্লাহ অন্যতম বড় ঐতিহাসিক এবং বড় মুফাসসির। তিনি একটা তাফসীর লিখেছেন, তাফসীর ইবনে কাসীর, 4 খণ্ডে লেখা আরবি ভাষায়। উনি তার একটি খণ্ডে আমি পড়তে বসিরহাটের আমিনিয়া মাদ্রাসায় পড়াকালীন লাইব্রেরিতে ওই তাফসীর ইবনে কাসীরটাকে নিয়ে মুতালা করতে দেখেছিলাম। একটা জায়গায় লেখা আছে যে তিনি লিখেছেন, বিশ্বনবী বলেছেন হাসরের মাঠে একটা বাপ উঠবে, একটা বাপ উঠে আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো এত আমল টামল করিনি, আল্লাহ এত আমল আমার ছিল না, ও আন্না হাযালি, এই যে পাহাড়ের মতো বিশাল আমলের স্তূপ, এটা কোথা থেকে এলো? জোরে বলেন। এটা তো আমি করিনি। আমার আল্লাহ বলে, আমার বান্দা তোমার মধ্যে ঈমান ছিল, ও আমার বান্দা তোমার ছেলের মধ্যে ঈমান ছিল, তুমি যে সব সন্তান দুনিয়াতে রেখে এসেছিলে, ইস্তিগফারি ওয়ালাদিকা, তোমার ছেলেটা তোমার জন্য ইস্তিগফার করেছিল, তোমার জন্য ক্ষমা চেয়েছিল, আমি আল্লাহ পাক তোমার ছেলের ইস্তিগফারের বিনিময়ে বিন্দু বিন্দু সওয়াব দিয়ে পাহাড়ের মতো সওয়াব করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত সওয়াব? পাহাড়ের মতো। ছেলেও ঈমানদার, বাপও ঈমানদার, একে অপরের জন্য শুধু ইস্তিগফার করেছেন, আল্লাহ পাহাড়ের মতো সওয়াব তাকে দিয়ে স্তূপ বানিয়ে দিয়েছেন। জোরে বলেন। ভাইরা আমার কান করে শুনে দিন, ও আমার মুমিয়ানে কেরামেরা বাবা, আমার আপনার আব্বার মধ্যে যদি ঈমান থাকে, আপনি দুনিয়ার জমিনে থাকাকালীন আব্বার জন্য শুধু দোয়া চাইবেন, ওই দোয়া আল্লাহর রহমতে দুনিয়া থেকে ফিরে যায় না। নবী আমার পাক জামানে বলেছেন, ইজাবাতু দাওয়াতুল গায়িবিল গায়িব, কোন অদৃশ্য ব্যক্তি যদি অদৃশ্য ব্যক্তির জন্য যদি দোয়া চায়, আপনি দুনিয়াতে আব্বাকে দেখতে পাচ্ছেন নাকি? আপনারা যারা আমার দৃষ্টির মধ্যে, আমার দৃষ্টির বাউন্ডারিতে যিনি কবরে, তিনি গায়েব অদৃশ্য আছেন, তার জন্য যদি দোয়া চান, ও দোয়া আল্লাহর রহমতে দুনিয়া থেকে ফিরে আসে। জোরে বলেন, আরো জোরে হয় সুবহানাল্লাহ। ও আমার বান্দা বান্দীরা, ও আমার ভাইরা, ঈমানদারের জন্য উপকারে আসবে। তবে একটা বিষয় আপনাকে মনে করিয়ে দিই, আল্লাহ নবী, ইমামে আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হাসরের ময়দানে আল্লাহ পাককে ডেকে বলবেন, আল্লাহ আমার আব্বাকে যতক্ষণ না নাজাত না দেবেন, আমার আব্বাকে যতক্ষণ না নিষ্কৃতি না দেবেন, আমি ইব্রাহিম আপনার দরবারে দোয়া চাওয়া বন্ধ করব না। জোরে গায় কে দোয়া চাইছে? কার জন্য সুপারিশ করছে? নিজের বাপের জন্য ইব্রাহিম সুপারিশ করছে। কিন্তু একটুখানি চট করে বলুন না, ইব্রাহিম আল্লাহর নবী, বাপ কি নবী না মুশরিক? প্রতিমা বিক্রেতা, প্রতিমা তৈরি করতেন ইমাম হযরত আবুল হাসান আলী আল-নাদাবী তার কিতাবে করেছেন, তিনি প্রতিমা তৈরি করে বিক্রি করতেন। কিন্তু বাবা তিনি যখন তার আব্বার জন্য সুপারিশ করতে চাইবেন, আল্লাহ তাআলা সুপারিশ করবেন।
কেন? নবী হয়েও বেদিনের জন্য তওবা করলে, ইস্তেগফার করলে মাফ হবে না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দরবারে সুপারিশ করতে চাইবে, তথাপি নবী ইব্রাহিমের দোয়া কবুল হবে না। পরিষ্কার কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহ নবী ইব্রাহিম বলে, আমি আল্লাহ পাকের দরবারে হাসরের ময়দানে ততক্ষণ দোয়া চাওয়া বন্ধ করব না যতক্ষণ না পর্যন্ত আমার আব্বাকে আল্লাহ পাক যতক্ষণ না নাজাত না দেবে, আমি ইব্রাহিম ততক্ষণ আল্লাহ দরবারে দোয়া চাওয়া বন্ধ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাই ভাইরা, কিন্তু বাবা দেখতে পাওয়া যাবে যে আব্বা ইব্রাহিমের জন্য, যে আব্বা আজরের জন্য নবী ইব্রাহিম লালায়িত, যে আব্বার জন্য তিনি লালায়িত জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওই আব্বার চেহারাকে আমার আল্লাহ পাক কি করে দেবে? এই যে মানুষের চেহারা বিকৃতি করে দেবে, এমন বিষাদার জন্তু করে দেবে যে ওই বিষাদার জন্তু হিসেবে নবী ইব্রাহিমকে গ্রাস করতে আসবে, খেতে আসবে। আল্লাহ নবী ইব্রাহিম সেই ভয়ে পালিয়ে চলে যাবে। একবারের জন্য বাপের কথাটা তার মনে থাকবে না। কেন? কারণ শিক্ষিত মানুষ বাবাজিরা, কারণ কি? তিনি নবী কিন্তু বাপ মুশরিক। এই জন্য নবী হয়েও বাপের জন্য সুপারিশ করলেও সেটা কবুল হলো না। তার হৃদয় থেকে বাপের মহব্বতটা ভুলিয়ে দেবে আল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দীরা, তবে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক মিজানের পাল্লার কাছে একজন বান্দা দাঁড়িয়ে যাবে। ওই বান্দাটা দাঁড়িয়ে ঝরঝর করে চলছিয়ে তার টপ টপ করে পানি পড়ে যাবে। আল্লাহ নবী করিমুল্লাহ ওই বান্দাকে লক্ষ্য করে বলে, বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে লক্ষ্য করে বলে, আমার বান্দা, আজ মিজানের পাল্লার কাছে তুমি কাঁদো কেন? ওই বান্দাটা বলে, আল্লাহ, আমার জীবনে শুধু অন্যায় করে করে, অপরাধ করে করে তোমার কাছে এসেছি, আজ মিজানের পাল্লার কাছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার জীবনে শুধু অন্যায় আর অন্যায়। আজ মিজানের পাল্লায় যদি আমার নেকি কম পড়ে যায়, গুনাহ যদি বেশি হয়ে যায়, আমি আল্লাহ দরবারে ধরা পড়ে যাব। রব্বুল আলামিন আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এই জন্য মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি। মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে কাঁদছে। নবী বলছেন, ওই মানুষটার গুনাহ কত থাকবে জানেন? রাসূল পাক বলেছেন, 99 সাজিল্লা, এক একটা গুনাহের খাতা নয়, বরং 99টা গুনাহের খাতা। কটা? জোরে বলেন। এই আলোচনা অসুবিধা নেই না? শেষ করব। এই জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, অনেক মানুষ আছে কি জানেন? অসনে চাটনির মতো। কিসের মতো? অস চাটনি তাদের কাছে। ইন্নামা দীনুন লুকাতুন আলা লিসানি। আবুল হাসান আলী নাদাবী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব আরবি সাহিত্যের উপরে, কিতাবটির নাম হলো মুখতারা। কি নাম? ওই মুখতারাতের একটা অধ্যায়ে তিনি লিখেছেন যে শেষ জামানায় মানুষের কাছে ইন্নামা দীনুন লুকাতুন আলা লিসানিহি, একটা সময়ে মানুষের কাছে ধর্মটা হয়ে যাবে চাটনির মতো। কিসের মতো? চাটনির মতো। কিসের মতো? চাটনির মতো। এই হুজুরের রসটা শুনে দেখি গলার কণ্ঠটা কেমন, বাহ, মজা লাগছে। বসে থাকি, কি বলে, ভালো লাগলো, হুজুর আমার থাকবো না, ঠিক কি না? এই কথা বলেন, এই বাস্তব বলছি না, বাস্তব, একদম বাস্তব। এই পাশ্চাত্য জবানে আমার ভাই আজ থেকে কয়েকশো বছর আগে, বেশ কয়েক বছর আগে এই আবুল হাসান আলী আন-নাদাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখার কথা বাস্তব। জোরে বলেন, ঠিক কি না? কথা বলেন। ও আল্লাহর বান্দা বান্দীরা, কান খুলে শুনে রেখে দিন বাবা, আমার ভাইয়েরা, বাবাজিরা, নবী আমার পাক জামানে বলেছেন, আল্লাহ নবী গরীবুল্লাহ বলেছেন, বাবা সাহাবীরা, ওই মানুষটা জীবনে গুনাহের খাতা হবে 99 সাজিল্লাত, 99টা গুনাহের খাতা। এক একটা গুনাহের খাতার পরিধি এত লম্বা, এক একটা গুনাহের খাতার সীমা এত লম্বা। আল্লাহ নবী বলেছেন, মান্দাল বাসার, কত গুনাহ, নজর যত দূর তত দূর এক একটা গুনাহের খাতা। তাহলে 99টা গুনাহের খাতা মনে হয় কম না বেশি? অনেক বেশি। ওর জীবনে কোনো নেকি নেই, শুধুমাত্র একটু নেকি। ওই গুনাহ করতে করতে একবার পড়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন। আল্লাহ ওই 99টা গুনাহের খাতা এক পাল্লায় দিলেন, আর ওই ছোট্ট নেকি কালমায়ে শাহাদাতটাকে এক পাল্লায় দিলেন। উনি আল্লাহকে বলছে, আল্লাহ, এই 99টা গুনাহের কাছে চিরকুট কি কাজে লাগে?
আমার আল্লাহ পাক বলে, ও আমার বান্দা একবার তুমি তাকিয়ে দেখো, আল্লাহ পাক তার গুনাহের পাল্লার কাছে 99টা গুনাহের খাতা চাপিয়ে দিলেন, নেকির পাল্লাতে ছোট্ট নেকির চিরকুটটা চাপিয়ে দিলেন। দেখতে পাওয়া গেল ছোট্ট নেকির চিরকুটটা আল্লাহর হুকুমে ভারী হয়ে গেল, 99টা গুনাহের খাতা হালকা হয়ে গেল। আল্লাহর বান্দা অপালক নেত্রে আল্লাহর দিকে তাকিয়ে আমার আল্লাহ পাক ওই বান্দাকে লক্ষ্য করে বলে, বান্দা তুমি জীবনে গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে, অন্যায় করতে করতে বান্দা একবার তুমি তোমার জবান দিয়ে পড়েছিলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই কলেমার মধ্যে আমি আল্লাহ পাক আমার নাম ছিল। কার নাম আছে? আমি আল্লাহর নাম আছে। আমি আল্লাহ বলে দিচ্ছি, শোনো, লা ইয়াসতুলু মা ইসমিল্লাহি শাইউন। আমি আল্লাহর সঙ্গে तमाम পৃথিবীর পাহাড় পাহাড় পরিমাণ যদি গুনাহ দেয়া হয়, তথাপিও আমি আল্লাহর নামের কাছে কেউ জিততে পারে না। জোরে বলে, ওই আল্লাহর নামের ইজ্জতে, আমার নামের খাতিরে তোমার 99টা গুনাহ হার মেনে আমার আল্লাহর নামের ইজ্জতটা বজায় রেখে তোমার নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। জোরে হয় না সুবহানাল্লাহ? আর জোরে বলা যায় না সুবহানাল্লাহ? বাবা তার মধ্যে কি ছিল? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, কি ছিল? ওই ছোট্ট ঈমান। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ বাবা, আমার ভাইরা, ও বাবাজিরা, আমি আপনাকে এটাই এই জন্য বাস্তব সময়ে, এই বর্তমান সময়ে ও আস্তে এই জন্য করতে চাইছি বাবা, আল্লাহর বান্দা বান্দীরা, আমরা অধিকাংশ মানুষ কখন কোন সময় ঈমান হারিয়ে বসে আছি, আমাদের কোনো খোঁজ নাই, খবর নাই। আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় ঈমান অবস্থাতে বেঁচে থাকাটা এত কঠিন। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, হাতের তালুতে আগুন নিয়ে বেঁচে থাকা যত কঠিন, যত শক্ত, তার চেয়ে ঈমান নিয়ে বেঁচে থাকাটা আরো বেশি কঠিন। জোরে বলেন, কারণ বান্দা সকালবেলা ঈমান আনবে তো সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। ও ইসবিকু মুমিনা, সকালবেলা ঈমান আনবে, ও ইউসি কাফেরা, সন্ধ্যাবেলা তো ঈমান। জোরে বলেন বিসমিল্লাহ। ঠিক আমরা সেই সময় এসেছি, কেন জানেন বাবা? আমরা এমন কিছু কথা বলে থাকি যার কারণে আমাদের ঈমান চলে যায়, আমরা বুঝতে পারি না। তিরমিজি শরীফ বাবু হিফযিল লিসান, বাড়ি যেই খুলে দেখবেন ওই অধ্যায়ে একটা হাদিস পাক ইমাম তিরমিজি এনেছেন, ইজা আসবাহা ইবনে আদম, ইবনে আদম যখন সকাল করে, সকাল বেলায় তার হাত, তার পা, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো তার জবানকে লক্ষ্য করে বলে, ইজা আসবাহা ইবনে আদম, তারা সকাল বেলায় বলে, লাইন ইস্তাকামতা, এই জবান তুমি যদি ঠিক থাকো, ইস্তাকামনা, আমরাও ঠিক থাকবো। জোরে বলে, জবান তুমি যদি ঠিক থাকো আমি ঠিক থাকবো, তুমি যদি কুফরি করো আমি জাহান্নামে যাব। তোমার কুফরি করার জন্য আমরা সবাই শাস্তি পাবো। তুমি যদি কাউকে গালি দাও, তুমি মার খাওয়া না, যত খাবো আমরা খাবো। আর ওলা ইয়াবাজাস্তা, তুমি যদি খারাপ পথ ধরো, আমরাও খারাপ পথ ধরবো। আল্লাহর বান্দাবান্দিরা গান করে শুনে শিখে দিন বাবা, বর্তমান যুগ সন্ধিক্ষণে ঈমান নিয়ে বেঁচে থাকাটা এত কঠিন, যার কারণে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বাংলার মানুষের ঈমান বাঁচানোর জন্য, বাংলার মানুষ ঈমান নিয়ে বেঁচে থাকার জন্য আল্লামা তালাবীর কেবলার অনুমতিতে একটা কিতাব তিনি রচনা করেছেন। ওই কিতাবটির নাম হলো কালিমাতুল কুফর। যে বাক্যগুলো বললে ঈমান, জোরে বলেন না, এই দিকের মানুষের ঈমান যায় না, সব মজবুত ঈমান। যত ঈমান চলে যায় বসিরহাটের লোকের, ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহর বান্দা বান্দীরা কান খুলে শুনে রেখে দিন বাবা, আমার ভাইরা বাবাজিরা, সকালবেলা ঈমান আনবে তো সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। ও আমার বাবাজি ভাইরা, ঈমান যদি আমার থাকে, ঈমান যদি আমার থাকে, ঈমান অবস্থাতে যদি বেঁচে থাকতে পারি, ঈমান অবস্থাতে যদি কবরে যেতে পারি বাবা, আমার জীবনে লাভ আছে, উপকার আছে, লাভ আছে, উপকার আছে। ও আল্লাহর বান্দা বান্দীরা, ও আমার মুরব্বিয়ানে কেরামেরা, ও আমার মা বোনেরা, কান খুলে শুনে রেখে দিন। আল্লাহ পাকের ওলি মুহাদ্দিস কবির আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মদিনার রাস্তাতে পাড়ি দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় আমার সম্মুখে বিরাট বড় একটা কবরস্থান পড়ে গেছে। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক এই কবরের কাছে চুপটি মেরে দাঁড়িয়ে পড়লাম। আব্দুল্লাহ ইবনে মুবারক ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কিছু কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন।
তাদের জন্য একটু দোয়া চাইলে সওয়াব রেসানি করলে কি করলে ইসালে সওয়াব করলে করে তিনি ঘুমিয়ে পড়েছেন তিনি দেখেন কাশ ফালাতে দেখছেন তার পাঠানো সওয়াব বৃষ্টির মতো ওই কবরস্থানে নাযিল হয়েছে জোরে গায় না আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি দেখি যে ওই কবরের সব মানুষগুলো আমার পাঠানো সওয়াব কুরআনের জন্য সংগ্রহ করার জন্য পাগলের মতো ছোটাছুটি করছে কিন্তু কবরের মধ্যখানে কবরের মধ্যে একটা কবরে খুব বৃদ্ধা থুতথুড়ে বুড়ি চুপ করে বসে আছে আমি জিজ্ঞাসা করলাম মা সবাই সওয়াব পড়ায় আর আপনি চুপ করে বসে থাকেন বিষয় কি বুড়ি বলে মা বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক আমার একটা ছেলে আছে তিনি হলেন কোরআনের হাফিজ জোরে বলে অমুক বাজারে জিলাপি বিক্রি করে জিলাপি ভাসতে ভাসতে বাজাবানি এক খতম আল্লাহর কোরআন তেলাওয়াত করে জোরে হয় না এক খতম কোরআন তেলাওয়াত করে আমি তার মৃত মা আমার জন্য ইসালে সওয়াব করে দেয় আমার তোমার পাঠানো সওয়াব আমার দরকার নাই জোরে বলে আমার ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বুড়ি মহিলাটার কথা শুনে ওই বাজারে চলে গেলেন বাজারে চলে যে খোঁজ নিলেন দেখতে পেলেন বাজারে একটা ছেলে মাথায় টুপি মুখে তার দাড়ি জিলাপি ভাজে নড়াচড়া করে জবানটা তার নড়াচড়া করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই ছেলেকে জিজ্ঞাসা করলে বাবা ছেলে তোমার জবানটা কেন নড়ে ওই ছেলেটা বলতে শুরু করলে ও আরবি আব্দুল্লাহ ইবনে মুবারক আমি এই বাজারে জিলাপি বিক্রি করি আর আমার জবান দিয়ে প্রতিদিন এক খতম কোরআন তেলাওয়াত করি কারণ আমার ওই যে বড় কবরস্থান দেখতে পাচ্ছি আল্লাহু আকবার मौला मुहम्मद पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा वअला आले सय्यिदिना বিরক্ত করছেন না শেষ করে দেব নাকি আর বেশি আপনাদের বিরক্ত করব তাওয়ারুক জড়িয়ে যাচ্ছে নাকি হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন আমি দেখি বুড়ি মহিলাটাকে খোঁজ নিয়ে দেখি ওই তেলাওয়াত করছে বলছে আমার নাড়ি আমার মায়ের নাড়ি ছিঁড়ে আমি দুনিয়া নিয়ে দেখেছিলাম ওই মায়ের জন্য আমি একটু সওয়াব করি জোরে বলেন না আপনারা পয়সা দিয়েছেন না ইনশাআল্লাহ সওয়াবের জন্য দেননি জোরে বলেন পয়সা দিয়েছেন অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন অনেকে বুদ্ধি দিয়েছেন কেন শেষে একটু সওয়াব করে আমার বাপের জন্য একটু দোয়া হবে জোরে বলেন ঠিক কি না বাৎসরিক সালাসালাম মুনাজাত করে আব্দুল্লাহ ইবনে মুবারক কে ওই ছেলেটা বললেন হুজুর আমার মায়ের ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না এইজন্য আল্লাহর এক খতম কোরআন করে আমার মায়ের জন্য একটু সওয়াব করি জোরে বলেন সুবহানাল্লাহ কেন মায়ের এক ফোঁটা দুধের ঋণ পৃথিবীর কোনো বাচ্চা শোধ করতে পারবে না বিশ্ব নবী বলেছেন ওয়ালাউ কাতাতা জিলদা যদি তোমরা গায়ের চামড়া কেটে মায়ের পায়ের জুতা বানিয়ে দাও ওই জুতা ফুরিয়ে যাবে ছিঁড়ে যাবে আবার জুতা বানাবে আবার ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে তোমার গায়ের চামড়া শেষ হয়ে যাবে তথাপিও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না ও বাবা বান্দিরা আমাদের সকলে মা বোনেরা আব্বা মায়েরা কবরের ভিখারি আরে আব্দুল্লাহ ইবনে মুবারককে ছেলেটা বলে হুজুর আমি তার জন্য একটু সওয়াব রেসানি করি আব্দুল্লাহ ইবনে মুবারক ছেলের এই কথাটা শুনে খুশি হয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক হজ পাকে চলে গেলেন মদিনা থেকে হজ পাক করে এসে মক্কা মদিনা থেকে হজ সমাপন করে এসে আবার রাস্তা দিয়ে হেঁটে বাড়ির দিকে রওনা দেন আল্লাহর আব্দুল্লাহ ইবনে মুবারক আবার কবরস্থানকে
সেই কবরকে দেখতে পেয়ে আবার কিছু কোরআন শরীফের আয়াত শরীফা তেলাওয়াত করে তাদের জন্য সওয়াব রেসানি করলেন। ও আল্লাহর বান্দারা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আবার সওয়াব রেসানি করে কশফ খালাতে বসে গেলেন। কশফ অবস্থাতে বসে যে দেখেন তার পাঠানো সওয়াব বৃষ্টির মতো ওই কবরের বাসীদের জন্য আল্লাহ নাযিল করে দিয়েছেন। জোরে বলেন। তিনি দেখছেন যে বুড়ি মহিলাটা চুপ করে বসেছিল, সে বুড়ি মহিলাটাও চুপ করে বসে নেই, সবার সঙ্গে সেও সওয়াব করানোর জন্য ছুটাছুটি করছে। জোরে বলে। ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন, কি গো, আজ থেকে কয়েকদিন আগে সওয়াব রেসানি করেছিলেন, বসেছিলেন, আজ ছুটাছুটি করছেন, বিষয় কি? বুড়ি মহিলাটা বলছিলেন, বাবা, আমার যে সুসন্তানটা দুনিয়াতে ছিলেন, কোরআন পড়ে আমার জন্য সওয়াব রেসানি করত, ওই ছেলেটা আমার জন্য আর দুনিয়াতে বেঁচে নেই, সেও ইন্তেকাল করে কবরের বাসিন্দা হয়ে গেছে, আমার জন্য পাঠানোর মতো সওয়াব পাঠানোর মতো কেউ আর নেই। আমার জন্য পাঠানোর সওয়াব কেউ নেই, এই জন্য বাবা তোমার পাঠানোর সওয়াব আমি বুড়ি মহিলা অন্বেষণ করার জন্য পাগলের মতো ছোটাছুটি করি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আমার আব্বার মধ্যে যদি ঈমান থাকে, আমার মধ্যে যদি ঈমান থাকে, যদি তাদের জন্য কোরআন শরীফ পড়ে পাঠিয়ে দিই, এটাও তাদের জন্য উপকারে আসবে, এটাও তাদের জন্য উপকারে আসবে। আমি দোয়ার মাধ্যমে বলবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমি যখন ছোট ছিলাম মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছিলাম, বাপের কোলে প্রস্রাব করে দিয়েছিলাম, আমার কমজোর ছেলের জন্য আব্বা আমার জন্য খাদ্য জোগাড় করেছিলেন, মা সুন্দর করে সুন্দর পোশাক করে পরিয়ে রেখেছিলেন, শুকনো নেকড়ার উপর আমাকে শুইয়ে রেখেছিলেন। আল্লাহ, আমি যখন দুর্বল ছিলাম, শিশু ছিলাম, করেছিলেন আমার প্রতি মেহেরবানি করেছে। আল্লাহ, রব্বির হামহুমা, আজকে তিনি আমার আব্বা মায়ের প্রতি আপনি দয়া করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিষ্কার কিতাবের মধ্যে এসেছে যে ছেলেটা প্রতি 5 ওয়াক্তের নামাজে এই দোয়াটা করলো না, ওই ছেলেটা আব্বা মায়ের হক আদায় করলো না। এই দোয়াটা করবেন তো আল্লাহর রহমতের দরিয়ায় চশ মেরে আব্বা মায়ের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবেন। জোরে হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন, লেখা আছে কোথায়? তাফসীরে কবির মাফাতিহুল গায়ব ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখা 32 খণ্ডে আরবি ভাষায় লেখা তাফসীরের প্রথম খণ্ডে বিসমিল্লাহর ব্যাখ্যায় উনি লিখেছেন যে নবী ঈসা কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, উনি দেখলেন ফায়ুআযিবুনা মাইতান, একটা মুর্দার কবরে বিরাট কঠিন শাস্তি হচ্ছে। কি হচ্ছে? শাস্তি হচ্ছে। তিনটাকে দেখে কবর দেখে চলে গেলেন। নবী ঈসা আবার কয়েকদিন পরে সেই কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, উনি দেখলেন আল্লাহর কিছু রহমতের ফেরেশতারা মাহুম আতবাবুম বিন নূরিন, তাদের হাতে নূরের চামবাটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলে, নূরের পেয়ালা নিয়ে। আল্লাহর ওলি, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ এটা কেমন করে হয়? কয়েকদিন আগে দেখলাম আযাব হচ্ছে, আজকে রহমতের ফেরেশতা নূরের জামবাটি নিয়ে। আমার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক নবী ঈসার প্রতি ওহী নাযিল করে দিলেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের প্রতি আমার আল্লাহ পাক ওহী নাযিল করে দিয়ে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে বললেন, ও আমার পয়গম্বর ঈসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, ও আমার পয়গম্বর ঈসা, আজ থেকে কয়েকদিন আগে যখন এই কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলে, এই কবরে আযাব হচ্ছিল, ওই মানুষটা জীবনে শুধু অন্যায় অপরাধ করে করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তবে সে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে কবরে চলে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে তার অন্যায় করার কারণে কবরের মধ্যে শাস্তি হচ্ছিল, আযাব হচ্ছিল। ও আমার পয়গম্বর ঈসা, শুনে রেখে দাও, তবে তার জীবনে একটা ছোট্ট নেকি ছিল। ইমরাতুন হুবলা, যখন দুনিয়া থেকে সে ইন্তেকাল হয়ে গেছিল, দুনিয়ার জমিনে গর্ভবতী একজন নারীকে ছেড়ে রেখে গেছিল। জোরে বলেন, কাকে রেখে গেছিল? গর্ভবতী নারী। গর্ভবতী নারীর গর্ভে বাচ্চা, কিছুদিন পরে বাচ্চা প্রসব করলেন, ফাওয়ালাদাত ওয়ালাদা, একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। যেই জন্ম নিয়েছে মা মনে করলেন আমি বিধবা, আমার সন্তান এতিম, তাকে স্কুল কলেজে পড়াতে পারবো না, সুতরাং ছেলেকে বললেন ফাসাল্লাল্লাহু ইলাল মাকতাব, মক্তবে পাঠিয়ে দিলেন, বাবা ছেলে যাও ইনজিল থেকে ইনজিলের শিক্ষা নাও। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর বারাকাত করে শুনে রেখে দিন। ছোট্ট বাচ্চাটা মক্তবে চলে গেলে মক্তবের ওস্তাদ মহাশয় মুআল্লিম শিক্ষক তাকে শিক্ষা দান করলেন, ও বাবা ছেলে পড়ে নাও বিসমিল্লাহির রহমানির রহিম। যেই পড়া শুরু করে দিয়েছে আমার আল্লাহ পাক নবী ঈসাকে বলে দিলেন, ও আমার পয়গম্বর ঈসা শুনে রেখে দাও। ওই বাচ্চাটা জবান দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করলো। আমি আল্লাহ পাক আমার রহমতের দুনিয়ায় জোশ মেরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ঈসাকে আল্লাহ বললেন, এই ঈসা শুনে রেখে দাও, ফাস্তাহাইতু, আমি নবী আমি আল্লাহ লজ্জা পাই আন ওয়াজিবা আবদি, আমার বান্দার কবরে আযাব দিতে লজ্জা পাই। কেন? আমার বান্দার বাচ্চাটা দুনিয়ার জমিনে ওয়ায়াজকুর ইসমি ফি ওয়াজহিল আরদি, দুনিয়ার জমিনে সে আমার নামে জিকির করবে, আমার নাম পড়বে, আর তার ছেলে তার কবরে আযাব পাবে। এটা আল্লাহ বড় কষ্ট পায়। জোরে বলেন, আর জোরে হয় না সুবহানাল্লাহ। তিনি ঈমানদার, বাপ ঈমানদার, ছেলেও ঈমানদার, শুধু বিসমিল্লাহ পড়েছেন কবরের আযাব লাগু হয়ে গেছে। জোরে হয় না সুবহানাল্লাহ। বাবা ঈমান হারিয়ে যদি কবরে যায়, মাথা ঠুকে মরে গেলে কি লাভ হবে? এই জোরে বলে, ঈমান হারিয়ে যারা মরে গেছে তারা মাথা ঠুকে মরে গেলে আর কোন উপকার আসবে? জোরে বলেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, ঈমান হারিয়ে যদি কেউ কবরে যায়, ঈমান হারিয়ে কবরে গেলে বাবা তার কোনো লাভ নেই, উপকার নেই। ও আল্লাহর কবি বান্দা বান্দিরা শুনে রেখে দিন বাবা, ঈমান হারিয়ে দিয়েছে তার ব্যাপার আল্লাহ তাকে শাস্তি দেবেন। তবে বাবা আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি ঈমান নিয়ে যেতে চাই, জোরে বলে, হ্যাঁ হারিয়ে না নিয়ে যেতে চাই। তবে বাবা এই মাহফিলে যারা বসে আছে একটু সমীক্ষা করে দেখব আমাদের ঈমান আছে না ঈমান হারিয়ে ফেলেছি। একটা হাদিস পড়ব দেখবেন, একটা হাদিস থেকে বোঝা যাবে ঈমান আমাদের আছে না বিদায় বলবো। আল্লাহ নবী বলেছেন, বাবা সাবিরা শুনে রেখে দাও, ও বাবা সাবিরা, ইজা সাররাতকা হাসানাতুকা, যদি তোমরা ভালো কাজ করো, যদি তোমরা নেকির কাজ করো, নেকির কাজ করে যদি তুমি খুশি হও, তুমি যদি আনন্দিত হও, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম তুমি ঈমানদার। ইজা সাআতকা সাইয়াতুকা, অন্যায় অপরাধ করার পরে যদি তুমি দুঃখিত হও, যদি তুমি কষ্ট পাও, আমি আল্লাহ নবী তোমাকে জানিয়ে দিলাম তুমি তবেই ঈমানদার। ভালো কাজ করলে আনন্দ হবে, ওয়াইজা সাআতকা সাইয়াতুকা, অন্যায় হয়ে গেলে দুঃখ হবে। বিশ্ব নবী বলেছেন, ফাআনতা মুমিন, তুমি আল্লাহর ঈমানদার বান্দা। জোরে বলেন, আর জোরে হয় না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুরব্বিরা যারা এই মাহফিলে এসেছেন আপনারা খুশি না দুঃখিত? কেন? এটা ভালো না খারাপ? ভালো কাজ, খুশি হলেন। এই মাহফিলকে কেন্দ্র করে মেলা বসে, বাজার বসে, ওখানে কিছু মানুষজন দিয়েছে মেলাটা বসেনি। দোকান বসে দোকান কারা কাছে ছেলেরা মেয়ে ছেলে সব একসাথে ঘুরতেছে। বাবা ওই জায়গায় যাওয়া গুনাহ না সওয়াব? গুনাহ। ওরা কি বসে বসে কাঁদতেছে, আল্লাহ এই এসে ফেলেছিলাম, গুনাহ হয়ে গেছে, মাফ করে দিও বলতেছে। আল্লাহর বারাকাত করে শুনে রেখে দিন, আপনি মাহফিলে আনন্দিত হয়েছেন, আপনি ঈমানদার, আপনার দ্বারা একটা অন্যায় হয়ে গেল, আপনি যদি তার দ্বারা দুঃখিত হন, মনে মনে যদি অনুতপ্ত হন, মনে মনে যদি দুঃখ প্রকাশ করে, বিশ্ব নবীর জবানে বর্ণিত হাদিস, আল্লাহ নবী বলেছেন, ফাআনতা মুমিন, তুমি তবে ঈমানদার। ও আমার বাবাজি ভাইরা, আল্লাহর বান্দা বান্দিরা, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত হেঁটে হেঁটে আসবেন। আল্লাহর রাসূল বলেছেন, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আপনার বাড়ি থেকে যদি মসজিদ যত দূরত্ব হবে, প্রতিটি কদমে কদমে আমার আল্লাহ পাক সওয়াব দেবে। জোরে বলেন। আপনি যদি মসজিদে এসে নামাজের জন্য অপেক্ষা করেন, ইন্তেজারুস সালাতি সালাতুন, নামাজের জন্য বসে অপেক্ষা করাটাও নামাজ। জোরে বলেন। মালঞ্চর আমোদপুরের মসজিদে আমি নামাজ পড়তে যাব, আসরের নামাজ 30-35 মিনিট মতো মাগরিবের ওয়াক্ত বাকি আছে। ওযু করতে গিয়েছি, দেখি একজন বৃদ্ধ বাবা বসে বসে। আমি বললাম, আপনি এখানে বসে কেন? বলতে, দেখো বাবা, বুড়ো হয়ে গেছি, ওযু করে মসজিদে থাকবো, কিন্তু ওযু রাখতে পারবো কিনা গ্যারান্টি, কারণ আমি বুড়ো হয়ে গেছি, আমার শিরা অবসর কি হয়ে গেছে? জোরে বলেন, কমজোর হয়ে গেছে। বুড়ো হয়ে গেলে
মানুষ ঘুমালে উজু ভেঙে যায় কেন? তার শিরার ক্ষমতা কমজোর হয়ে যায়, মাফাসিলা, তার শিরা কমজোর হয়ে যায়, পিছনের রাস্তা দিয়ে কি বার হয় সে খবর রাখে না। এই জন্য ঘুমালে মানুষের উজু নষ্ট হয়। নবীরা ঘুমালে উজু নষ্ট হয় না। আল্লাহর নবীদের চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। জোরে বলে। তো বুড়ো মানুষটা বলছে, দেখো বাবা, উজু রাখার ক্ষমতা নেই, ওই জন্য উজুখানায় বসে আছি, আজান দিলে উজু করে মসজিদে যাব। জোরে হয় না? ওই মানুষটা যে বসে আছে সওয়াব হবে না? হবে না? ওই বসে অপেক্ষা করাটাও নামাজ। জোরে বলে। ও আল্লাহর বান্দা বান্দীরা, কোন ব্যক্তি যদি নামাজ পড়ে খুশি হয়, তার মধ্যে ঈমান আছে জানতে হবে। আর কোন বান্দা বান্দী যদি নামাজ না পড়ে যদি দুঃখিত না হয়, তার ঈমান আছে নাকি? এখানে যারা বসে আছেন শিরোভাগ নামাজ, অর্ধেক অন্তত নামাজই পড়ে। হ্যাঁ, জোরে বলেন, কথা বলছেন না কেন? এই আছে লাইলাতুল মেরাজ নাকি? হ্যাঁ, এই রাসূল লাইলাতুল মেরাজ থেকে অনেক মিষ্টি মিষ্টি পোলোয়ান নিয়ে এনেছিলেন কি? সালাত, নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দীরা, যে যে মানুষ এখানে নামাজিরা বসে আছে বাবা, কোন কারণ বশত যদি ঘুমের মাধ্যমে নামাজ জোরে বলে, মনে কষ্ট লাগে না? লাগে না? এই কষ্ট লাগাটাই হলো ঈমান। জোরে বলে, আর জোরে বলে সুবহানাল্লাহ। তার মধ্যে দুঃখ হলো না, কষ্ট হলো না, অনুশোচনা হলো না, ওই মানুষটার মধ্যে ঈমান নাই। ও আল্লাহর বান্দা বান্দীরা, আমি বলি না, আপনার নবী বলেছেন, আমাদের নবী বলেছেন, ও আল্লাহর বান্দা বান্দীরা, আমার ভাইয়ের অহরহ সুদ বেড়েছে, জিনা ব্যভিচারী বেড়েছে, বেপরদা বেড়েছে, আল্লাহর বান্দা বান্দীরা গান সিরিয়াল বেড়েছে বাবা। কানের মধ্যে গান শুনে সে দুঃখ পায় না, আনন্দিত হয়। জোরে বলে, সে দুঃখ পায় না, আনন্দিত হয়েছে। সুদ খেয়ে আনন্দ পেয়েছে, অন্যায় করে আনন্দ পেয়েছে, ওর মধ্যে ঈমান আছে না? সুদের কাছে বিক্রি করেছে। এর আগেই বলেছি ধর্মটা আমাদের কাছে চারটি। হুজুর যদি সুদের বিরুদ্ধে বলে আমি যদি সুদ করই, ও হুজুরের ওকাত নেব না, ও কথা আমার ভালো লাগে না। হুজুর যদি নামাজ পড়তে বলে আমি নামাজ না পড়ি, ও কথাটা শুনবো না, সে 50 বছর পরে। হুজুর যদি দাড়ি রাখতে বলে এখন এত ঝোপঝাড় করা যাবে না, ও কথা মানা যাবে না। বাবা অন্যায় করলে মনে যদি অন্তরে যদি অনুশোচনা না হয়, ঈমান আছে বলে মনে হয়? ও বান্দা বান্দীরা, সার সংক্ষেপ করে বলি বাবা, আল্লাহ নবী কারীমুল্লাহ তার পাক জামানে বলেছেন, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ পাক तमाम বান্দা বান্দীদিগকে যৌবন জীবনটা সম্পর্কে কিসের বিষয়? যৌবন জীবন কোথায় সময় ব্যয় করেছিলে এবং জিজ্ঞাসা করা হবে, ওয়া আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ। তার আমলনামা খুঁটিয়ে দেখা হবে তার নামাজটা ঠিকঠাক ছিল নাকি? কি ছিল নাকি? ঠিকঠাক নামাজ ছিল নাকি? বাবাজিরা, নামাজ ঠিকঠাক ছিল নাকি এটা যাচাই করবেন। তবে বাবা, ঈমান যদি আমি সুদের কাছে বিক্রি না করি, আমি যদি ঈমানটাকে মদের কাছে বিক্রি না করি, এই সমস্ত অশ্লীল কাজের কাছে বিক্রি না করি, আমার দ্বারা অন্যায় হওয়া স্বাভাবিক হয়ে গেলে কি হবে? অনুশোচনা হবে। এটাও ঈমানদারের লক্ষণ। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দীরা কান খুলে শুনে রেখে দিন বাবা, ও আমার মুরব্বিয়ানেরা কান খুলে শুনে রেখে দিন। এই মেরাজটা যেন এক মিনিটে আপনাকে শুনিয়ে দিয়ে আমার আলোচনাটাকে আমি গুটিয়ে নিয়ে আসবো। আল্লাহ নবী গরীবুল্লাহকে উম্মে হানির ঘর থেকে মক্কা শরীফ নিয়ে গেলেন আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল। আজকে মেরাজের রাত, মেরাজের হক আদায় করি, তাকে নিয়ে গেলেন, নিয়ে এসেছেন বোরাকটা সুখী সুখী ভাব করছে, রাসূলকে নিতে চায় না। আল্লাহর নবী বলে এমন করো কেন? বোরাকের জবান বলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার পিঠে সওয়ার হয়ে আজকে মেরাজের রাস্তায় পাড়ি দেবেন, তবে ঠিকই আছে আমি আপনাকে নিব, তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আপনাকে ওয়াদা করতে হবে আমার পিঠের উপরে সওয়ার হয়ে হাসরের ময়দান আপনাকে ঘোরা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, ওয়াদা করলাম, যাও তোমার পিঠের উপরে সওয়ার হয়ে আমি হাসরের ময়দান ঘুরব। জোরে বলেন। পিঠে সওয়ার হলেন জিবরাইল বিশ্ব নবী, একই সঙ্গে আল্লাহ রাসূলকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, ওখানে নামাজ আদায় করলেন। ওখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পৌঁছে গেলেন। সেখান থেকে সিদরাতুল মুনতাহাতে পৌঁছে গেছেন। সিদরাতুল মুনতাহা, ফেরেশতা জিবরাইল বলছে, হুজুর আমার যাওয়ার অনুমতি নেই, পারমিশন নেই।
আল্লাহ নবী বললেন ভাই জিবরাইল এতটা রাস্তা আমাকে চিনিয়ে নিয়ে এলেন ভাই জিবরাইল যাও আমার পারমিশন নেই মানে আপনি আমাকে এত রাস্তা চিনিয়ে নিয়ে এলেন ভাই জিবরাইল ও ভাই জিবরাইল কেন যাবেন না আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে হুজুর আমি যদি এই পর্দাটাকে ভেদ করে সিদরাতুল মুনতাহাটাকে ভেদ করে যদি আরশে আজিমে যায় আমার 600 ডানা পুড়ে যাবে আমার 600 ডানা পুড়ে সরকার হয়ে যাবে এই কারণে আমি আরশে আজিম ভেদ করে আল্লাহর দরবার শরীফে যেতে পারি না আল্লাহ নবী বললেন ভাই জিবরাইল আল্লাহর আরশে আজিমে যদি তুমি যেতে না পারো আল্লাহর কাছে কি তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি কি আছে কিছু চাওয়া দরকার আছে আমি আল্লাহর কাছে যাচ্ছি ফেরেশতা জিবরাইল কি বলেছিল জানেন ফেরেশতা জিবরাইল বললেন হে আল্লাহর নবী ইসআলিল্লাহ আপনি আল্লাহর কাছে যে চাইবেন আন আনসিতা জানা হাইয়া আলা সিরাতি উম্মতি আপনার গুনাহগার উম্মতারি যারা নামাজি হবে তাদের কদমের তলায় পুলসিরাতের রাস্তায় যাও আমার 600 ডানাকে পিছিয়ে দিতে পারি আরো জোরে বলেন যারা নামাজে তারা একটু সুবহানাল্লাহ মুহাব্বতে বলল যারা নামাজ পড়ে বলল আমি বলে কি করব আমি তো পাবো না ইমাম সাহেব আমার ইমাম সাহেব ভাই কতজন ফজরে হয় ভাই লাগতে জানেন 10 চকমরি চাই সার্ভে করলে দেখা যাবে নামাজের সংখ্যা কতজন আর বেনামাজের সংখ্যা কতজন আপনারাই বলেন সমীক্ষা আপনারাই ভালো জানেন বলেন জোরে বলেন হ্যাঁ ও আপনার বাড়ি আপনাদের বাড়ি তো এখানে না বাড়ি বাইরে হ্যাঁ এখানে বাড়ি কত পার্সেন্ট নামাজ পড়ে 90% নামাজ পড়ে 10% পড়ে না ঠিক কি না হ্যাঁ 20% পড়ে আর 80% ও বাবা এদের কাছে পুলসিরাতের রাস্তা মনে হয় বিরাট যারা পড়েন এদের কাছে মজবুত রাস্তা নাকি হ্যাঁ নবী বলেছেন আদাব মিনাশ শাআর পুলসিরাতের রাস্তা চুলের থেকে শুরু ও আহাদ মিনাস সাইফ তরবারি চাইতে ধারালো তিরমিজি শরীফ বাবু শানিস সিরাতে দিয়ে দেখবেন নবী আমার ওই সূক্ষ্ম রাস্তা উম্মত পার হতে পারবে না ওই পুলসিরাতের রাস্তায় দাঁড়িয়ে নবী পাক দোয়া করবেন রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম হে আল্লাহ বাঁচা আমার উম্মতকে বাঁচা আমার উম্মতের জন্য কদমটা মজবুত করে দেন নবী দুয়ার খাতিরে তার উম্মতের কদম মজবুত হয়ে যাবে পুলসিরাতের সূক্ষ্ম রাস্তা চওড়া হয়ে যাবে জোরে বলে ফেরেশতা জিবরিল বললেন হুজুর আপনার নামাজ উম্মতিদের কদমের তলায় আমার 600 ডানাকে বিছিয়ে দিতে চাই আল্লাহ নবী বললেন ভাই জিবরাইল আমার গুনাহগার নামাজ উম্মতদের কদমের তলায় পুলসিরাতের রাস্তাকে বিছাতে কেন চাও ভাই জিবরাইল তুমি তোমার নিজের জন্য না চেয়ে আমার উম্মতানি দিগের জন্য কেন চাইলে আল্লাহ ফেরেশতা জিবরাইল বলেছে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার নামাজ উম্মতানিদের ইজ্জত এতই বেশি এতই সম্মান বেশি এতই তাদের তাজিম তাদের পায়ে ধুলা যদি আমি জিবরাইলের 600 ডানাতে লেগে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার 600 ডানা সম্মানকে আল্লাহ পাক বাড়িয়ে দেবে আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ বিশ্বনবীর নামাজি উম্মতিদের কদমের ধুলির ওসিলাতে কে সম্মান বাড়াবে আল্লাহ জোরে বলেন না খুশি হয়ে বলে সুবহানাল্লাহ এই মুরব্বিরা নামাজ ছেড়ে দেব না আমরা এমন নামাজি হয়ে আমাদের কদমের ধুলিতে জিবরাইলের ডানাকে ধারণ করব জিবরাইলের ডানার এত মর্যাদা এত ক্ষমতা একবার যদি মেরে দেয় তো পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যাবে এত ক্ষমতা ওই ডানা যদি পিছিয়ে দেয় তাহলে উম্মতের জন্য পুলসিরাতের রাস্তা পার হতে আর কষ্ট হবে না জোরে বলেন নাকি কষ্ট হবে আপনারা কি বুঝতে পারছেন পাখাটা কি বলে ডানা কষ্ট হবে হবে না জোরে বলেন সুবহানাল্লাহ কি গো মুরব্বিরা নামাজ ছেড়ে দেবে জোরে বলেন না হাত উঁচু করে বলেন নামাজ ছাড়বো না একটা জলসা থেকে এখানে এলাম কষ্ট হচ্ছে বলতে মনে হচ্ছে তাড়াতাড়ি শেষ করে বাঁচি একটু হাত উঁচু করে বলেন না ছাড়বো না একটু হাত উঁচু করে বলেন না ছাড়বো না ও রব্বুল আলামিন আল্লাহ পাক আজকে রাতে রাত আজ আপনার নবীকে আপনি ডেকে
নামাজ দিয়েছিলেন আমার চটপটি চার ভাইরাও আদা করলো, আজাবে তারা অঙ্গীকার করলো নামাজ ছাড়বে না। এদের বিগত জীবনের নামাজকে আপনি মাফ করে দিন আল্লাহ, এদের তবে ওয়াদাকে কবুল করে আগামীকাল ফজর থেকে এদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। বাবা এই যদি নামাজি না হয় ওয়াজ হয়ে লাভ হবে? আগামীকাল জলসা হুগলি জেলার গাজীপুরে শুধু আমি ওয়াজ করব, ব্যবসা হবে, আমার টাকা হবে। আর আপনি যদি আমল না করেন আপনার কি হবে? খিচুড়ি আর বিরিয়ানি আর রাত জেগে কালকে ভোর ভোর ঘুমানো। কি বলে কথা বলছে? ফেরেশতা জিবরিল বললেন আমার 600 ডানা আপনার উম্মতদের কদমের ধুলিতে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলে আর জোরে হয় না সুবহানাল্লাহ। বাবা আল্লাহ তৌফিক দেন, মানা মেনে আমল করার তৌফিক দেন, বলুন সুবহানাল্লাহ আমিন। ওই নামাজ ছেড়ে দেবেন না আমার চকচরচার বাবাজিরা। আর আল্লাহ আনাবে কিনা আমি জানি আমি আমার আল্লাহ পাক হায়াতে বেঁচে রাখলে আসতে পারি, নাও আসতে পারি, আল্লাহর দয়া হলে আসবো। কথা বলেছে এত সময়, আল্লাহর তৌফিক না হলে বলতে পেরেছে? আল্লাহর বিনা নির্দেশে আমার একটা লফজ বার করার ক্ষমতা নেই বাবা। আল্লাহ বলেছেন, বলিয়ে নিয়েছেন। তবে বাবা আমার আপনার কদম ধরে ধরে বলে যায় আপনার 23.5 ঘন্টা সময়ের ভিতর 24 ঘন্টার ভিতর থেকে 23 ঘন্টা 15 মিনিট কাজে দিয়ে, বিবির জন্য দিয়ে, স্ত্রীর জন্য দিয়ে, প্রতিবেশীর জন্য দিয়ে। তবে বাবা 1 ঘন্টা 45 মিনিট সময় নামাজের জন্য এই ঘরে দেবে। কোন জায়গায় দেবে? 45 মিনিট সময়টা মসজিদে দেবে। আল কাইয়িস মান দানা নাফসাহু, ওই মানুষটা সবচেয়ে বড় বুদ্ধিমান যে দুনিয়া থেকে আমলনামাটা গুছিয়ে নিয়ে কবরে যেতে পেরেছে। জোরে জোরে ভাইরা আমার আমল করার তৌফিক দিন। 45 মিনিট সময় নামাজে দেবে। চাষবাস করুন, ব্যবসা বাণিজ্য করুন, চাকরি করুন, আপনার ভাইরা সমস্ত কিছু করুন। তবে নামাজটাকে আমরা ছেড়ে দেব না। যদি ছেড়ে না দিই আমাদের জন্য কবরের চাপটা হবে নামাজি ইমানদারের কবরের চাপটা। রাসূল বলেছেন কা উম্মতিস শাফাকা, তাদের কবরের চাপটা হবে মাথা যন্ত্রণা করার মতো। জোরে বলে আর জোরে বলেন। আর যদি ঈমান আর নামাজ না থাকে দুই দিকের মাটি এত জোরে চাপ দেবে হাড় হাড়িগুলো ভেঙে চৌচির হয়ে যাবে। ওই কবর থেকে এত চিৎকার করবে বিশ্বনবী বলেছেন পূর্ব পশ্চিমের মানুষেরা, মানুষ ব্যতীত সমস্ত জিন্নাত, সমস্ত মাখলুকাত তার আওয়াজ শুনতে পাবে। আল্লাহর নবী বলেছেন কিন্তু তার মধ্যে ঈমান আর নামাজ থাকলে ও বিবি আয়েশা তার কবরের চাপটা হবে মাথা যন্ত্রণা করার মতো। যেমন মাথা যন্ত্রণা করলে ওয়াশকু ইবনু কাসসাগীরুস সুদা, ছোট বাচ্চা খেলতে খেলতে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেলে ছুটে মায়ের কাছে এসে বলে মা আমার মাথাটা ব্যথা করে, যন্ত্রণা করে। মা বাচ্চার কথা মাথাটাকে নিজের কোলের দিকে টেনে এনে আস্তে আস্তে চেপে দেয়, টিপে দেয়, বাচ্চার মাথা যন্ত্রণা চলে যায়, আস্তে আস্তে আরামের বিছানায় ঘুমিয়ে যায়। নবী বলেছেন দুই দিকের কবরের মাটি ঈমানদার নামাজীদের জন্য এত আস্তে আস্তে চাপ দেবে তার মাথা যন্ত্রণা, শরীরের ব্যথা, ক্লান্তি, দুর্বলতা সব দূরীভূত হয়ে এত আরামের বিছানায় ঘুমিয়ে যাবে। ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত তার ঘুমটা ভেঙে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমরা ওই কবর চাই, নামাজ চাই, ঈমান চাই। ঈমান নিয়ে নামাজ পড়বেন লাভ আছে, ঈমান বিহীন নামাজ পড়লে লাভ নেই। ঈমান নিয়ে বেঁচে থাকা, নামাজ পড়ার তৌফিক দেন। সকলের কবরটা ওই রকম শান্তিময় এক ঘুমে যেন কিয়ামত হয়ে যায় তৌফিক দেন। বলুন সকল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহ।